আচ্ছা, এখন আমরা দেখব যে ওই রোধগুলো যখন একটা আরেকটার সাথে জোড়া দেওয়া হয় তখন এই জোড়া দেওয়ার বিভিন্ন সিস্টেম আছে, সেগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ, আর আরেকটাকে বলি আমরা সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। তো ওই দুইটা তোমরা 9 10-এও পড়েছো, কিন্তু ওখানে কিছু কনসেপচুয়াল গ্যাঞ্জাম ছিল বা এখনও আছে হয়তো অনেকের, সেই গ্যাঞ্জামটা একটু দূর করার চেষ্টা করব আমরা। তো 9 10-এর বইতে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সিরিজের জন্য, শ্রেণী সমবায়ের জন্য, সংজ্ঞাটা ছিল এরকম যে একটা রোধের এক প্রান্তের সাথে আরেকটা রোধ, সেই রোধের অপর প্রান্তের সাথে যদি আরেকটা রোধ এভাবে যদি পর পর জোড়া দেওয়া থাকে, তখন এই ধরনের কানেকশনকে বা সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। তো আমার একটু আপত্তি আছে এই সংজ্ঞাতে। কেন আপত্তি আছে? কারণ আমি যদি এখন এখানে আরেকটা রোধ দেই, আমি নাম দিয়ে দিলাম R1, R2, R3, R4, এবং আমি যদি কোশ্চেন করি যে R1 এবং R4 শ্রেণীতে আছে কি না, তাহলে দেখো তোমার সংজ্ঞা বলে যে আছে। কেন আছে? কারণ R1-এর এক প্রান্তের সাথে R4-এর এক প্রান্ত, আবার R4-এর আরেক প্রান্তের সাথে R3, অন্য আরেকটা রোধের আরেক প্রান্ত, এইভাবে জোড়া আছে। কাজেই আমি এদের বলে দিতে পারি যে R1, R4 এবং R3 সিরিজে। কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এরা সিরিজে নাই, R1, R4 সিরিজে নাই। আবার R1-এর এক প্রান্তের সাথে কিন্তু R2-এর এক প্রান্ত জোড়া নাই। বা অন্য আরেকটা সার্কিট দেখো, এটা R1, মাঝখানে আমি একটা সোর্স দিলাম, তারপরে এটা ধরো R2, এবং এখানে যদি আমি কোশ্চেন করি যে R1 এবং R2 এরা সিরিজে আছে কিনা, তুমি কিন্তু সংজ্ঞা মতো বলবা যে নাই। কেন নাই? কারণ R1-এর এক প্রান্ত কিন্তু R2-এর আরেক প্রান্তের সাথে জোড়া দেওয়া নাই, মাঝখানে অন্য জিনিস। কিন্তু এইখানে অ্যান্সার হচ্ছে R1 এবং R2 সিরিজে আছে। তাহলে নিশ্চয়ই সংজ্ঞা যেটা শিখেছো সেটা তোমাকে হেল্প করতে পারছে না, সেজন্য একটু নতুন সংজ্ঞা দেওয়া দরকার। চলো সেটা দেওয়া যাক। তো সিরিজের জন্য যে সংজ্ঞাটা আমি দিব সেটা হচ্ছে যদি কতগুলো রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যায়, সেম কারেন্ট যদি যায়, তাহলে তারা সিরিজে আছে, আদারওয়াইজ নট। যেমন এখানে দেখো, এটা R1, R2, R3। আমি যদি ছলে বলে কৌশলে এখানে আই কারেন্ট ঢুকাতে পারি, তাহলে একটু আগে আমরা জেনেছি এর মধ্যে আই গেলে এর মধ্যে দিয়েও আই, এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, কারণ রাস্তা এখানে একটাই, কারেন্ট ভাগ হওয়ার কোনো পথ নাই। যে এর মধ্যে দিয়েও আই, এর মধ্যে দিয়েও আই, অর্থাৎ যে কারেন্ট এর মধ্যে যাচ্ছে সেটা এর মধ্যে, সেটাই এর মধ্যে, এই জন্য এরা সিরিজে আছে। কিন্তু মাঝখানে যদি আমি এভাবে আরেকটা রোধ দেই R4, তাহলে অবস্থাটা দেখো, আই কারেন্ট এখানে আসার পর দুই ভাগে ভাগ হবে, নাম দিলাম আমি I1, I2, এবং এই I1, I2 মিলে এখানে আবার যাবে আই, এই যে এখানে যে আই যাচ্ছিল। তাহলে এখন যেহেতু R4-এর কারেন্ট এবং R1-এর কারেন্ট সেম না, কাজেই তারা সিরিজে নাই। অথচ দেখো R1-এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে R3-র মধ্যে দিয়েও একই কারেন্ট, এবং সেই জন্য এই দুইটা কিন্তু সিরিজে থাকবে। তাহলে বলো দেখি R4 আর R2 সিরিজে কিনা? অবশ্যই সিরিজে না। বা জিজ্ঞেস করি যদি R3 আর R2 সিরিজে কিনা, সেটাও না, কারণ এদের কারেন্ট সেম না। কিংবা পরের ছবি যেটা দেখিয়েছিলাম, সেখানেও দেখো, এখানে যদি কোনোভাবে আই কারেন্ট ঢুকে পড়ে, এদিক দিয়েও আই কারেন্টই বের হবে। তো অনেকের আবার আপত্তি থাকতে পারে, ভাইয়া মাঝখানে যে একটা সোর্স আছে, আমি তো বলেছি সোর্স টোর্স যাই থাকুক না কেন, কারেন্ট কতটুকু বের হবে সেটা প্রথমেই নির্ধারিত হয় সার্কিট দ্বারা। আমি একটু সার্কিটটা কমপ্লিট করে দেখাই। ধরো এটা হচ্ছে টোটাল সার্কিট, এই সার্কিটে কোন দিকে কারেন্ট যাবে, কতটুকু কারেন্ট যাবে, সেটা কিন্তু সার্কিট আগেই ক্যালকুলেশন করে নেয়। সার্কিটের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। সার্কিট প্রথমে দেখবে তার মধ্যে টোটাল কতগুলো ভোল্টেজ সোর্স আছে, তাদের ক্ষমতা কেমন, আর টোটাল কতটুকু বাধা বা রোধ আছে, এইটা ক্যালকুলেশন করে সে একটা কারেন্ট বের করবে। বাট যেটা বের করবে সেটা কিন্তু সবার মধ্যে দিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই একই কারেন্ট এর মধ্যে দিয়েও যাচ্ছে, এটাও আই, এটাও আই, সেই জন্য এরা কোন কানেকশন? সিরিজ। মাত্র সিরিজের যে সংজ্ঞাটা বললাম এটা নিয়ে আবার কনফিউশন তৈরি হয়। যেমন এখানে খেয়াল করো যে এই কোর্স থেকে 4 এম্পিয়ার কারেন্ট ধরো বের হলো, এবং আবারও আর একটু মনে করিয়ে দিই, কোর্স থেকে কত এম্পিয়ার কারেন্ট বের হবে এটা নির্ধারিত হয় কি দ্বারা? এই সবগুলো রোধ দ্বারা। রোধগুলো সবাই মিলে কতটুকু বাধা দিচ্ছে সেটা দ্বারা। যাই হোক আর কি, 4 এম্পিয়ার কারেন্ট বের হওয়ার পর এখানে আসলো, আসার পর ভাগ হয়ে গেল, এদিকে 2 এম্পিয়ার, এদিকে 2 এম্পিয়ার, এই 2 2 মিলে আবার 4। এখন আমি যদি প্রশ্ন করি যে এটা R1, এটা R2, এটা R3, এটা R4 যদি হয়, তাহলে R2 এবং R3 সিরিজে আছে কি না? অনেকে কিন্তু ভুলে বলে ফেলবা যে সিরিজে আছে, এবং তারা লজিক দেখাবা যে ভাই আপনি তো বলছিলেন একই কারেন্ট গেলে সিরিজ হয়, তো এখানে 2 এম্পিয়ার যাচ্ছে, এখানে 2 এম্পিয়ার যাচ্ছে, কাজে সিরিজ। এটা কিন্তু না। আমি কিন্তু এটা বলেছিলাম একই কারেন্ট, আমি কিন্তু এটা বলি নাই একই পরিমাণ কারেন্ট। একই পরিমাণ কারেন্ট আর একই কারেন্ট কিন্তু এক কথা না।
যেমন আমি উদাহরণ হিসেবে দেখাই, এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট মানে ধরো 4টা ইলেকট্রন যাচ্ছে এখানে, এবং তাদের নাম দিয়ে দিলাম আমি এ বি সি ডি। তো এই 4জন ইলেকট্রন এখানে আসলো, আসার পর এখানে 2 2, অর্থাৎ এদিক দিয়ে যাবে 2টা ইলেকট্রন, আমি ধরলাম যে এ আর বি এদিক দিয়ে যাবে, সি আর ডি এদিক দিয়ে যাবে। এখন দেখো যে এইখানে যে পরিমাণ বা যে কয়টা ইলেকট্রন যাচ্ছে এখানেও সেই কয়টা যাচ্ছে, কিন্তু এখানে যারা যাচ্ছে, যে ইলেকট্রনগুলো যাচ্ছে, এখানে কি সেই ইলেকট্রনগুলো যাচ্ছে? সেটা কিন্তু না। আমার শর্ত ছিল এখান দিয়ে যে ইলেকট্রনগুলো বা যে কারেন্টটা যাবে অন্যটার মধ্যে দিয়ে যদি ওইটাই যায় তাহলে হবে। সেটা আরেকটু ক্লিয়ার করা যাক। এখন দেখো এ বি সি ডি মিলে এখানে আবার সেই এ বি সি ডি যাবে। তাহলে এখন দেখো এটার মধ্যে দিয়ে যারা যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কিন্তু ঠিক তারাই যাচ্ছে, সেই ইলেকট্রনগুলোই যাচ্ছে। কাজে আমি বলবো এইটা আর এটা সিরিজে আছে, কিন্তু এটা আর এটা সিরিজে নাই। যদি এটা ক্লিয়ার না হয়ে থাকে আমাকে বইয়ের মধ্যে খুঁজে পাওয়া যায়, তখন আমাকে আবার জিজ্ঞেস করো। সিরিজের পর আসা যাক প্যারালাল কানেকশন, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের সংজ্ঞাটা এরকম যে কতগুলো রোধের এক প্রান্ত যদি এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলো যদি অন্য আরেকটা বিন্দুতে জোড়া দেওয়া থাকে, তখন ওই সব রোধকে আমরা বলে থাকি তারা সমান্তরাল সমবায়ে আছে। এখন এখানে এই যে বললাম কতগুলো রোধের এক প্রান্ত যদি এক বিন্দুতে, এই যে যখন আমি বিন্দু শব্দটা বললাম তখন এইটা সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার করতে হবে, কারণ জ্যামিতিক বিন্দু আর ইলেকট্রিক্যাল বিন্দু এই দুইটা কিন্তু এক কথা না। এখানে একটা পয়েন্ট দিলাম আর এখানে একটা পয়েন্ট দিলাম, জ্যামিতিকভাবে এটা যে বিন্দু এটা কিন্তু সেই বিন্দু না, আলাদা বিন্দু, কিন্তু ইলেকট্রিক্যালি এই দুইটা বিন্দু সেম হতে পারে। তাহলে আগে শিখে নেওয়া যাক বিন্দুর সংজ্ঞা কী। বিন্দু কি বোঝার জন্য একটু এই সার্কিটটা দেখো। আমি এই ভোল্টেজ সোর্সের দুই প্রান্তের দুই বিন্দুর নাম দিলাম, এটা এ, এটার নাম দিলাম বি। জ্যামিতিকভাবে আমি যদি এখানে অন্য আরেকটা বিন্দু নেই তাহলে কিন্তু এইটা যে বিন্দু এটা সেই বিন্দু না, কিন্তু ইলেকট্রিক্যালি এটা যে বিন্দু এটাও সেই বিন্দু। তাহলে ইলেকট্রিক্যাল বিন্দুর সংজ্ঞা হচ্ছে যদি তুমি একটা সার্কিটের যে কোনো রাস্তা বরাবর আগাতে থাকো, সেই রাস্তায় যদি কোনো এলিমেন্ট এসে না পড়ে, যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট না আসবে। এলিমেন্ট মানে আবার কি? এলিমেন্ট মানে হচ্ছে এই যে তোমার রোধ, কোষ ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত তারা সবাই সেম বিন্দু। তাহলে এটা যদি এ হয়, দেখো এই রাস্তা বরাবর কিচ্ছু নাই, শুধু তার, কোনো এলিমেন্ট নাই, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এই পর্যন্ত এ। কিন্তু এই পর্যন্ত আসার পর একটা এলিমেন্ট চলে আসলো, কাজে আর এ থাকবে না, তখন অন্য কোনো নাম দিতে হবে। ধরো নাম দিলাম বি, তাহলে বি থাকবে, বি 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 বি, কোন পর্যন্ত বি? এই পর্যন্ত বি। এই পর্যন্ত বি না, একটু ভুল হয়েছে, কিন্তু বি ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ হচ্ছে এই দিকে অন্য আরেকটা বি নামের বিন্দু আছে, তাহলে বি না ধরে আমরা ধরলাম সি। তাহলে এটা যদি সি হয়, এরকম যেতে 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 এই পর্যন্ত সি। এটা যদি সি হয় এই পাশে আর সি হতে পারবে না, ধরলাম এই পাশে হবে ডি। এরকম এটা যদি ডি হয় এই পর্যন্ত ডি, খেয়াল করো এটাও ডি, এটাও ডি, কারণ এই রাস্তায় কোনো এলিমেন্ট নাই। এটা যদি ডি হয় এই পাশে আর ডি হবে না, ধরলাম ই হবে না, আবারও হয় নাই। কেন হয় নাই? কারণ এটা আসলে এই বিন্দু না, কারণ আগে থেকে যেহেতু এটা বি বলা আছে যে এটাও বি, এই পর্যন্ত হচ্ছে বি। এখন কি বোঝা গেল ইলেকট্রিক্যাল বিন্দু কি জিনিস? তাহলে আবার একটু দেখি সমান্তরালের ব্যাপারটা কেমন ছিল। এই রোধ, এই রোধ, এই রোধ। তা দেখো এই রোধের দুই প্রান্তের আমি নাম দিয়ে দিলাম, এটা এ, এটা বি। এটা যদি এ হয় এটাও এ, এটাও এই পর্যন্ত এ। এটা যদি বি হয় এটা বি, এটা বি, বি। এবং দেখো এটা যদি এ হয় তাহলে এটাও কিন্তু এ, এই পর্যন্ত এ, এটাও এ। একইভাবে এটা বি হলে এটা বি, বি। অর্থাৎ দেখো এই রোধ তার দুই প্রান্ত এ বি, এই রোধ তার দুই প্রান্ত এ বি, এই রোধ তার দুই প্রান্ত এ বি। এরকম অনেকগুলো রোধের দুই প্রান্ত যদি কমন থাকে, কমন বিন্দু যদি থাকে, তাহলে তাদেরকে আমরা সমান্তরাল বলবো। যেমন এই জিনিসটাই যদি আমি এইভাবে আঁকি তখন অনেকে কনফিউজড হয়ে যায়। যেমন এই তিনটা সমান্তরাল কিনা সবাই বলবে সমান্তরাল, কিন্তু যখন আমি বলবো এই তিনটা সমান্তরাল কিনা অনেকেই দেখা যাবে মাথা চুলকাচ্ছে। মাথা চুলকানোর কিছু নাই, দেখো এটাও সো সিম্পল। আমি ধরলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এটা এ হলে এই পর্যন্ত এ, আবার এটা বি হলে এইটা বি, দেখো কোনো এলিমেন্ট নাই, কাজে এইটাও বি, কোনো এলিমেন্ট নাই, কাজে এটাও বি। এখন খেয়াল করো এই রোধের দুই প্রান্ত এ বি, এই রোধের দুই প্রান্ত এ বি, এই রোধের দুই প্রান্ত এ বি। তাহলে কি হলো? সমান্তরাল সমবায়।